সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই কন্টেন্টের মাধ্যমে জানব কিভাবে অনলাইন থেকে যে কোনো খতিয়ান দেখা যায়। তো কোনো খতিয়ান অনলাইনে দেখতে হলে প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি সার্চ বক্সে লিখব ই-পর্চা লিখলাম, লিখে এন্টার দিলাম। এখন একটা পেজ ওপেন হয়েছে। এই পেজে অনেক কিছুই লেখা আছে। এখানে ই-পর্চা গভ.বিডি লেখা আছে অথবা বাংলায় ই-পর্চা লেখা আছে। আপনার যেটা পছন্দ হয় তার যে কোনো একটি ওপেন করলেই হবে। আমি ই-পর্চা গভ.বিডি ওপেন করলাম। ওপেন করার পর একটা পেজ আসছে, এখানে অনেক কিছুই লেখা আছে। এখানে সার্ভে খতিয়ান লেখাটা আছে। আমি সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখন একটু নিচে গেলাম। নিচে যাওয়ার পর সার্ভে খতিয়ান অনুসন্ধান, এই যে লেখাটা দেখতেছেন এর নিচে একটা ছক আছে। তো এই ছকের পাশে বিভাগ লেখা আছে। তো এখন আমার চাহিত খতিয়ানটি কোন বিভাগের অবস্থিত সেটা আমি সিলেক্ট করব। আমার খতিয়ানটি বরিশাল বিভাগে অবস্থিত, তো সেক্ষেত্রে আমি বরিশাল বিভাগের উপরে ক্লিক করলাম। তো এখন পাশে জেলার অপশন ওপেন হয়েছে। তো আমার খতিয়ানটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত, তো সেক্ষেত্রে আমি পটুয়াখালী জেলার উপরে ক্লিক করলাম। এখন আমার পাশে উপজেলার অপশনটি এটা ওপেন হয়েছে। তো আমার চাহিত খতিয়ানটি পটুয়াখালী সদর উপজেলায় অবস্থিত, তো সদর উপজেলার উপরে ক্লিক করলাম। এখন খতিয়ানের ধরন অংশটি ওপেন হয়েছে। তো আমার খতিয়ানটি এখানে এসএ খতিয়ান, আপনাদের যদি প্রয়োজন হয় বিএস, সিএস, আরএস এগুলোর উপর ক্লিক করতে পারেন। তো আমার এসএ খতিয়ানের উপরে আমি ক্লিক করলাম। তো এখন এখানে মৌজার অপশন পাশে এটা ওপেন হয়েছে। তো এখন আপনাকে জানতে হবে যে আপনার খতিয়ানটি যেই মৌজায় অবস্থিত সেই মৌজার নম্বরটি কত অথবা মৌজার নাম কি সেটা আপনাকে এই অনুসন্ধান বক্সে লিখতে হবে মৌজার নিচে। তো আমি যেই মৌজার খতিয়ান আমি খুঁজতে চাচ্ছি সেই মৌজার নাম হচ্ছে বহালগাছিয়া। তো এটা বাংলায় লিখতে হবে। বহালগাছিয়া লিখলাম, আমার বহালগাছিয়া এখানে চলে আসছে। আমি বহালগাছিয়ার উপরে ক্লিক করলাম। তো এখন আমার খতিয়ান নম্বর, যেই খতিয়ানটা আমি খুঁজতেছি সেইটা আমার খতিয়ানটি বহালগাছিয়া মৌজার 73 নম্বর খতিয়ান। তো আমি 73 লিখে খুঁজুন অপশনে আমি ক্লিক করলাম। তো এখন 73 খতিয়ানের এখানে রেকর্ডীয় মালিক কারা, বিশেষ করে প্রিন্টেড রেকর্ডীয় মালিক কারা সেটা এখানে ওপেন হয়েছে। তো আমি যদি এখান থেকে আরও অনেক কিছু দেখতে চাই, তো সেক্ষেত্রে অধিকতর অনুসন্ধান এটার উপরে ক্লিক করতে হবে। কেননা প্রাথমিক অবস্থায় শুধুমাত্র প্রিন্টেড রেকর্ডীয় মালিক এই অংশ ছাড়া আর কিছুই দেখা যাবে না। তো আমি অধিকতর অনুসন্ধানের উপর ক্লিক করলাম। এখন এখানে আমার কাছে দুটি তথ্য চাচ্ছে, তা হলো মালিকের নাম এবং দাগ নম্বর। আমার যেইটা জানা আছে আমি সেইটাই এখানে ক্লিক করব। তবে এখানে মালিকের নাম বলতে প্রিন্টেড রেকর্ডীয় মালিক যারা তাদের নামটাই দিতে হবে। তো প্রিন্টেড রেকর্ডীয় মালিক এখানে আবু বক্কর এই নামটা দিলাম। এরপর আমি খুঁজুন অপশনে ক্লিক করলাম। তো এখানে আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে খতিয়ানে রেকর্ডীয় মালিকের নাম যেভাবে লেখা আছে সেটাই লিখতে হবে, অন্যভাবে লিখলে কিন্তু আসবে না। তো এই যে দেখুন, এই মৌজায় এখন আবু বক্কর এর নামে যতগুলি খতিয়ান আছে সেগুলি ওপেন হয়েছে। এখানে আবু বক্কর নামে 72, 73, 74 এবং 75 নম্বর খতিয়ান আছে। যেই খতিয়ানে জনাব আবু বক্কর পিতা মুনশের আলী জমাদার, ইনি এই খতিয়ানের অন্যান্য রেকর্ডীয় মালিকের মতো তিনিও একজন প্রিন্টেড রেকর্ডীয় মালিক। তো এখন আপনি যেই খতিয়ানের বিস্তারিত দেখতে চাইবেন সেই খতিয়ানের উপরে ক্লিক করলে হবে। তো আমি 73 নম্বর খতিয়ানের বিস্তারিত দেখতে চাই, তো সেক্ষেত্রে এই যে 73 নম্বর খতিয়ানের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে বিস্তারিত চলে আসছে। তো দেখুন এখানে কী কী তথ্য আসছে। প্রথমে খতিয়ান নম্বর 73, খতিয়ানটার ধরন হচ্ছে এসে। এই খতিয়ানে 173, 174, 175 সহ আরও অনেক দাগ আছে, সেটা আছে। প্লাস এই 173 নম্বর খতিয়ান থেকে কি কি নামজারি খতিয়ান সৃজিত হয়েছে সে দুটো এখানে আছে। যেমন 173 নম্বর খতিয়ান থেকে 1793 এবং 1439 নম্বর নামজারি খতিয়ান সৃজিত হয়েছে। তো এখন এখানে আপনি যদি 73 নম্বর খতিয়ানের বিস্তারিত দেখতে চান তাহলে সেই বিস্তারিতের উপরে ক্লিক করলে এখানে দাগ নম্বর এই লেখাটা আসবে। এখানে কয়টা দাগ আছে এই খতিয়ান সেটা দেখতে পারবেন, প্লাস প্রিন্টেড রেকর্ডীয় মালিক কে কে আছে এটা দেখতে পারবেন।
প্লাস আপনি যদি খতিয়ানটি এর সহিমোহর কপি চান বা সার্টিফিকেট কপি আপনি চান, তো সেক্ষেত্রে খতিয়ানের আবেদন অপশনের উপরে ক্লিক করলেই হবে। তো আমরা আরেকদিন আপনাদেরকে দেখাবো যে কীভাবে খতিয়ানের আবেদন করতে হয়। ব্যাস, এরপরে আছে নামজারি খতিয়ান। এই 173 নম্বর খতিয়ান থেকে 1793 নম্বর নামজারি খতিয়ান সৃজিত হয়েছে। তো সেটার একটা বিস্তারিত আমরা দেখি। এখানকার দেখা যাচ্ছে যে 1773 নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিক মো আবুল বাশার, ইনি সৃজিত খতিয়ানের রেকর্ডীয় মালিক, ইনি প্রিন্টেড রেকর্ডীয় মালিক না, এবং তিনি যতটুকু জমি রেখেছেন সেই জমিগুলি এই যে পাশে মার্কিং করা দাগসমূহ, এই দাগ থেকে তিনি রেখেছেন। এই খতিয়ান যদি বিস্তারিত এর বেশি আর এই খতিয়ান থেকে দেখা যাবে না। আর এই খতিয়ান যদি আপনি সার্টিফিকেট কপি চান, তো সেক্ষেত্রে খতিয়ানের আবেদন অপশনে ক্লিক করলেই হবে। তো সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের আরেকদিন দেখাবো। এমনিভাবে আপনি সৃজিত নামজারি খতিয়ান 1439 এটা সম্পর্কে যদি বিস্তারিত দেখতে চান, তো সেক্ষেত্রে বিস্তারিতের উপরে ক্লিক করলেই হবে। এখানে আমরা দেখতেছি যে এই খতিয়ানে দুটো দাগ আছে, 184 এবং 188। আর এই খতিয়ানের রেকর্ডীয় মালিক মো আমির হোসেন বিশ্বাস, মোশা গোলাপী বেগম। এই তো বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের ভিডিও, কিভাবে অনলাইন থেকে আমরা যে কোনো মৌজার যে কোনো খতিয়ান এর বিস্তারিত আমরা দেখতে পারি। ধন্যবাদ।